আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মাস সিয়াম পালন করার যিনি তৌফিক দান করেছেন। পরবর্তী মাসে আমরা পদার্পণ করেছি শাওয়াল মাসে। শাওয়াল মাসের বিরাট ফজিলত আগেও বলেছি, 6টি সিয়াম পালন করার ব্যাপারে সেই মাস আমরা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে, রোজা পালন করার পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, সে যেন সারা বছরে রোজা রাখবে। এটা আপনাদের আগেও বলেছি। সেই মাসে আমরা পদার্পণ করেছি। আল্লাহর লাখ শুকরিয়া, আল্লাহর নিকটে আমরা প্রশংসা করি সবাই মিলে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকের খুতবার বিষয় যেটি নির্ধারণ করেছি সেটি হলো যে আমরা সৎ আমল করেছি। এই সৎ আমলকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কতক পাপ হতে নিষেধ করেছেন। তাহলে কতক পাপ যেগুলো করলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে মানুষকে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, তার মধ্যে মূল অঙ্গ প্রত্যঙ্গ যেটি সেটি হচ্ছে লিসান, জিহ্বা। এই জিহ্বা দ্বারাই পাপ সংঘটিত হয়ে থাকে এবং এই জিহ্বা দ্বারাই অনেক নেকি অর্জনও করা যায়। সুতরাং এই জিহ্বা মানুষকে তার যতগুলো পাপ হয় জিহ্বা দ্বারা, সেই পাপগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং এই জিহ্বা দ্বারাই স্বর্ণ শিখরের সাফল্য পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারে এই জিহ্বাতেই। তো আমরা যাই সর্বপ্রথমে যে আমাদের জিহ্বা দ্বারা কি কি পাপ সংগঠিত হয় এ ব্যাপারে আপনারা জানেন যে 1 নম্বর হচ্ছে এই জিহ্বা দ্বারা, এই জবান দ্বারা আমরা মানুষের গীবত করে থাকি, পরনিন্দা করে থাকি, মিথ্যা কথা বলে থাকি, গালিগালাজ করে থাকি, অশ্লীল ভাষায় কথা বলি, কূটচাল, কূটনীতি, গোয়েন্দাগিরি, এই জিহ্বার দ্বারাতে কী হয়, এগুলো হয়ে থাকে। এই সমস্ত পাপ থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে আপনার এই আমলগুলি কাজে লাগবে না, তো আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনাকে ধরে রাখতে হবে, ভালো কাজ করেছেন, সৎ আমল করেছেন, এই সৎ আমলকে ধরে রাখার জন্য আমাদেরকে এই জিহ্বাকে সংযত করতে হবে। এটি প্রত্যেকেরই উচিত জিহ্বাকে সংযত করা। কারণ আল্লাহ তাআলা এই মর্মে যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এটি আপনাদের আয়াত নাম্বার আমি বলে দিচ্ছি। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত এবং সূরা নূরের 24 নম্বর আয়াত, সূরা হুমাজার 1 নম্বর আয়াত, এরপরে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, বুখারী বর্ণিত হাদিস 60-56 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 60-58 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 60-66 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 64-74 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 70 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত 2004 নম্বর হাদিস, তিরমিজি বর্ণিত 1967 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিকের 36-31 নম্বর হাদিস। এই হাদিসগুলি এবং আয়াতগুলিকে কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা।
আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কিয়ামতের দিন এই মানুষের মুখমণ্ডলে আমি মোহরাঙ্কিত করে দেবো, মোহর মেরে দেবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যখন মুখ বন্ধ করে দেওয়া হবে, যখন সিল লাগিয়ে দেওয়া হবে, তখন হাত তখন কি করবে কিয়ামতের দিন? তখন কথা বলবে। তুকাল্লিম শব্দের আরবি জানেন? তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কি করবে? সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলি কি করবে? তার বিপক্ষে সাক্ষী দেবে, তার বিপক্ষে সাক্ষী। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অন্যায় করেছিল, তারা যা পাপ করেছিল, এই পাপের কারণে সেই দিন এই হাত এবং পা আপনার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দেবে। অন্য একটা হাদিস এসেছে, বুখারী বর্ণিত হাদিস, বুখারীর হাদিস নাম্বার হচ্ছে এই 2056 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান্নাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার মুখের এবং মানে দুই মধ্যবস্তু, এই মধ্যবস্তু যেটা জিহ্বা, আর পায়ের যে মধ্যবস্তু যেটি, সেটা হলো লজ্জাস্থান, এই দুইটি জিনিসের যে হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে যাওয়ার আমি জামিনদার হব। তার মূল কারণ হলো যে মানুষের মূল যে পাপের উৎস, সেটি হচ্ছে একটি মুখ, জবান, জিহ্বা, আর একটা হচ্ছে গুপ্তাঙ্গ, যার দ্বারা কি জেনা ব্যভিচার হয়। এই দুইটি জিনিস, মুখকে যদি আপনি কন্ট্রোল না করেন আর লজ্জাস্থান যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এখানে কিন্তু বলার উদ্দেশ্য হলো যে মুখের কথা বলা হয়েছে, যে এই মুখ আল ফাম শব্দ হয়েছে, আল ওয়াজওয়াফ আল আজওয়াফান, দুই গহ্বর জিনিস, একটা হলো মুখ, একটা হলো লজ্জাস্থান। এই দুইটি জিনিস দ্বারাই মানুষের বড় বড় পাপ কী হয়ে থাকে? সংগঠিত হয়ে থাকে। দেখুন, আপনি আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাহু লা ইয়াজিল্লু মিন লিসানিহি আশাদ্দু মিন আইয়াজুল্লা মিম্মা কাদামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পা পিছলানোর চেয়ে মুখ পিছলানোটা সবচাইতে মারাত্মক। তার কারণ হচ্ছে যে পা পিছলালে আপনার অঙ্গহানি হতে পারে, পা ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, যে কোনো অঙ্গহানি হতে পারে। কিন্তু মুখ যদি স্লিপ করে, তাহলে হয় আপনাকে হয় ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে, না হয় আপনাকে ধ্বংসের অতল তলে নিক্ষিপ্ত হতে হবে এই জবান দ্বারাতে। কারণ আপনি একটি কথা বললেন, হয়তো সরকার বিরোধী একটা বক্তব্য দিয়ে দিলেন, তখন আপনাকে অ্যারেস্ট করলো, আপনি জেলখানায় থাকলেন। এই মুখ দ্বারায় যদি আপনি ইসলাম বিরোধী কোনো বক্তব্য দেন এবং যদি আপনি নাস্তিকতাকে পছন্দ করেন, তাহলে এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মুখ স্লিপ করা সবচাইতে মারাত্মক পা পিছলানোর চেয়ে। তো আল্লাহ রাসূলের এগুলো ভাষা, সুতরাং আপনাকে লক্ষ্য করতে হবে যে মুখ আপনাকে সবসময় কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাআলা সূরা হুজরাতের লম্বা একটা আয়াত, 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান আইয়ুহিব্বু আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। লম্বা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যা যন্নি ইসমুন। বলা হচ্ছে তোমরা কতক যে ধারণা আছে, এই ধারণা করা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। মানুষের অনেক সময় ধারণা হয় যে এই লোকটা এরূপ, হ্যাঁ তার আচরণ এরূপ,
তার হলো এই দোষ অনুসন্ধান করে আল্লাহ তাআলা বলতেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নে, তোমরা বদ ধারণা থেকে তোমরা কি থাকো, বেঁচে থাকো। কারণ ইন্না বা'দাজ জন্নি ইসমুন, বলা হচ্ছে কতক ধারণা করলে পাপ হয়, কতক ধারণা করলে কি হয়, পাপ হয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান, তোমরা এক অপরের কি গীবত করিও না, পরনিন্দা করো না। কারণ এখানে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে পরনিন্দা করলে তার পাপের কথাও উল্লেখ করছেন। এবার বলছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদেরকে কেউ পছন্দ করে, তোমার মরা ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করে? অবশ্যই তোমরা এটা কী করো, ঘৃণা করো। তাহলে আল্লাহ তাআলা কত বড় একটা দৃষ্টান্ত দিলেন, মারাত্মক দৃষ্টান্ত, যে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। কেউ যদি কাউরি পরনিন্দা করে, কেউ যদি কারো গীবত করে, তাহলে আল্লাহ তাআলা মরা ভাইয়ের গোস্তের সাথে এটি কী করেছেন, সাদৃশ্য করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ধরনের গীবত, এই ধরনের পরনিন্দা, এই ধরনের গীবত, এই ধরনের কি গোয়েন্দাগিরি, মানুষের পিছনে লাগা, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। আত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করে আপনি যে পাপগুলি করেছেন সেগুলো আল্লাহর নিকটে আপনি তওবা করুন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তিনি দয়ালু, তিনি দাতা। এটা সূরা হুজরাতের আয়াতের আপনাদেরকে অনুবাদ করলাম। সূরা হুজরাতের এটি হলো কি 12 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা হুমাজার মধ্যে প্রথম আয়াতে বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বলেছে নিশ্চিত সুনিশ্চিত ধ্বংস ওই ব্যক্তির যে করে মানুষের সামনে গালিগালিজ করে, এরপরে পিছনে কি করে, পরনিন্দা করে, গীবত করে, তারপরে কি করে, কুটচাল গোয়েন্দাগিরি করে। আল্লাহ তাআলা বলতেছেন এদের জন্য ধ্বংস সুনিশ্চিত, এরা ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুম আয-যন্না, তোমরা কি খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। বলে ওয়াজা তাজা ফাইন্না বা'দা যন্নি আকযাবুল হাদিস, যে কতক ধারণা আছে যেটাকে বলা হয়েছে সবচাইতে মিথ্যা কথা, ধারণাটা হলো সর্বাত্মক মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাবাজু ওয়ালা তাবাগাজু, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করিও না। বলছে ওয়ালা তাদাবারু, তোমরা এক অপরের পিছনে লেগে থাকিও না, বরং কি করো, আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা কি আল্লাহর বান্দা, ভাই ভাই হিসাবে তোমরা কি করো, চলাফেরা করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনারা কি পরস্পর ভাই ভাই, অতএব তোমরা ভাই ভাই হয়ে চলাফেরা করো। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। 7টি কথা কেন বলা হয়েছে, সেটা হচ্ছে যে এক হলো বদ ধারণা করা, খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকতে হয়, এক হলো গোয়েন্দাগিরি করা, এক হলো কুটচাল খেলা, এরপরে পিছনে লেগা, এরপরে সর্বদাই তার বিরুদ্ধে কথা বলা। এই ধরনের কথা থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করলেন। পরিশেষে এমন একটি সুন্দর ভাষা ব্যবহার করলেন যে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে তোমরা সবাই ভাই ভাই হিসেবে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, যদি আপনার দ্বারা এই ধরনের কোনো পাপ সংঘটিত হয়ে যায় তাহলে আপনি একটি ভালো কাজ করে ফেলুন, একটি ভালো কাজ করুন, তামহুহা, তাহলে এই ভালো কাজ ওই খারাপ কাজকে কি করবে, মিটিয়ে দিবে। ওটা দ্বারা কি করবে, আল্লাহ তাআলা আপনার পাপগুলো মোচন করে দিবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে সর্বদা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এই হলো মুমিনদের গুণাবলী। অতএব এই ধরনের অভ্যাস যদি কারোর থাকে অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। এবং যে জিহ্বাতে আপনাকে ওই যে সাফল্যের স্বর্ণের শিখরে আপনাকে আরোহণ করাবে সেটি হলো কি, যে জিকির করা। এই জিহ্বা দ্বারাই, এই জিহ্বা দ্বারা যেমন আপনাকে অধঃপতনের অতল তলে যেমন নিয়ে যাবে, এই জিহ্বা দ্বারাতেই আপনাকে সাফল্যের শিখরে কি করবে, উত্তীর্ণ করবে এই জিহ্বা দ্বারায়। যেমন আপনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আফজালু যিকরে
লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়া, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। তারপরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়া। এই ধরনের দোয়া বা জিকির পড়লে আপনার জিহ্বা সবসময় রসল হয়ে থাকবে এবং আল্লাহর নিকটে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে স্বর্ণের শিখরে আরোহণ করাবে। তো এই জিহ্বার কথা যে উল্লেখ করতে গিয়ে আপনাদের সামনে এগুলো আমি তুলে ধরলাম। তাই আমরা সকলেই ভালো কাজ করেছি, নেক কাজ করেছি। এই নেক কাজগুলিকে যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের এই ধরনের যে পাপগুলির কথা বললাম, এই পাপগুলি থেকে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সৎ আল আমাল সলিহাত আল বাকিয়াত, তাহলে এই যে সৎ আমল করলেন এটা অবশিষ্ট থাকবে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতবাসী করবেন। আপনারা মোমেন হিসাবে যেটুকু দায়িত্ব এবং কর্তব্য এটা আমাদের অবশ্যই পালন করতে হবে। আমাদের সমাজে আমরা বসবাস করি, সমাজের মধ্যে ভালো মন্দ লোক আছে, তাদের সাথেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আচরণ করতে বলেছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের সাথে যদি আপনি পূর্বের ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের সাথে যেভাবে আচরণ তিনি করেছেন, যদি ঠিক আপনারও যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উত্তম আদর্শ যদি আপনার ভিতরে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে অবশ্যই এই সমাজ কী হবে, উপকৃত হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে আছেন, সাহাবীদেরকে নিয়ে বসেছেন। তারপরে একজন বেদুইন দাখালা আরাবি শব্দের অর্থ হলো বেদুইন, যারা মূলত ওই মরুভূমিতে যারা বসবাস করে, খিমা তাঁবু টাঙিয়ে তারা সেখানে বসবাস করে, সেখানেই তাদের এইভাবেই জীবনযাপন তারা কী করে। আমরা গিয়েছি, দেখেছি বেদুইনদেরকে। আমরা একটা শিক্ষা সফরে গেছিলাম, এক বালুর টিলার পাশে দেখলাম যে কতগুলো ওই বেদুইনদের খিমা আছে। তো আমাদের হাদিসে শুধু পড়েছি, কিন্তু আমরা স্বচক্ষে দেখে নাই, যার কারণে আমরা গেলাম ওখানে। একটা বৃদ্ধ লোক দেখলাম বেরিয়ে আসলো, এরকম ওগুলো একটু মোটা ধরনের, সেগুলো পরে আমাদের সামনে বসে আমাদেরকে বসতে দিল। বসার পরে একটি প্লেটে করে অনেক রকমের খেজুর নিয়ে আসলো আমাদের সামনে, আমাদেরকে খেজুর খেতে দিল। তখন বলছে যে লাবুদ্দা আল গাদা ফি বাইতিনা, বলছে আমাদের বাড়িতে অবশ্যই দুপুরে খাবার খাবে। নাজবহু লাকুম, আশাত, তোমাদের জন্য এই দম্বা বা ভেড়া জবাই করবো করে তোমাদেরকে খাওয়াবো। বেদুইন তো এরা, ওদের ভাষাগুলো বুঝতে আমাদের কঠিন হচ্ছিল, যেহেতু আমরা সাধু ভাষায় অভ্যস্ত কথা বলতে। কিন্তু সৌদি আরবে অধিকাংশই মানুষ মানে আঞ্চলিক ভাষায় কথা বলে, এমনকি কিছু কিছু ডক্টরও আছে আমাদের ক্লাসে আঞ্চলিক ভাষা ব্যবহার করতো। তো ওই আঞ্চলিক ভাষায় কথা বলে, তো আমরা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত না, যার কারণে আমরা যেটা দেখলাম ওখানে, এই যে হাতেম তাই নামে একজন দাতা ছিল, মানুষদেরকে খাওয়াতো, খুব দান করতো। তো এখনও দেখা যায় সৌদি আরবের মধ্যে অনেকগুলো মানুষ তো আছে, বেদুইনগুলোর দেখলাম এরকম তাদের ব্যবহার আচরণ, মেহমানদারি করার তাদের মধ্যে যে একটা স্পৃহা আছে, সেটা আমরা দেখলাম আর কি। তো আমি যেটা এখানে বলার উদ্দেশ্য যে বেদুইন যারা, তো ওই একজন বেদুইন আল্লাহ রসুল মসজিদে বসে আছেন এবং সাহাবিরাও বসে আছেন। তখন এসে ঢুকে বালা ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের এক কিনারায়, তখন কি করলো, সে পেশাব করে দিল। তখন সাহাবিরা তখন ওখানে গেলেন তাদের ধমক দেওয়ার জন্য। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাহলান, থামো, কোজাকে পেশাব করতে দাও। দেখুন আল্লাহ রসুলের ভদ্রতা, এবং ডাক্তারি তিব বলে একটা বই আছে, কিতাবুত তিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডাক্তারি যে পদ্ধতি, এখান থেকে বোঝা যায় যে মানুষ পেশাব করলে ওখানে ওকে পেশাব করতে দিতে হবে। তার কারণ যদি পেশাবে যদি আটকে যায়, কোনো সময় বাধাপ্রাপ্ত হয়, তাহলে যে কোনো একটা জটিল অসুখ হতে পারে। এটা হয়তো ডাক্তাররাই ভালো বুঝবেন আর কি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওকে পেশাব করতে দাও। বেদুইন তখন পেশাব করলো। তারপরে আল্লাহ রসুলের আরও ভদ্রতা দেখুন, কত মানে শিখরে উঠেছে। তিনি বললেন কি, সাহাবাদেরকে বললেন, ওই লোককে না বলে যে তোমরা কি করো, এক বালতি পানি নিয়ে এসো।
তারপরে সাহাবারা পানি নিয়ে আসলো, তারপর উহরিকু আলাল মা, তখন কি করলো ওই পেশাবের জায়গাতে তখন কি করলো ওই পানি দিয়ে ওটাকে ঢেলে পরিষ্কার করে দিল। কারা করলো এটা? সাহাবারা। কিন্তু বলতে পারতেন, যে লোক পেশাব করে তাকে বলতো যে তুমি পেশাব করো, সাফ করো। আমাদের দেশে যেমন মানুষ করে সাধারণত, হ্যাঁ, কেউ ধরে পেশাব করে দেয় বা পায়খানা করে দেয় বা কিছু করে দেয়, তখন ওকে দিয়েই কি করে সাফ করা বা পরিষ্কার করায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তা করলেন না। তিনি করলেন কি, সাহাবাদের কি বললেন, দিয়ে ওটা কি করলেন, তিনি পরিষ্কার করে দিলেন। তো এই আচরণের কারণে, এই ভদ্রতার কারণে ওই সাহাবি না ওই বেদুইন তখন বের হয়ে ওই করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তখন এসে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হচ্ছে কি আল্লাহর বান্দা এবং রাসূল। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল এক যুদ্ধে দুপুরের সময় ঘুমাচ্ছেন, সাহাবীরাও প্রচণ্ড গরমে নিজ নিজ গাছের ছায়াতে তারা শুয়ে পড়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন বেদুইন এক তরবারি নিয়ে এসে বলছে, মাইয়ামনাউনি, বলছে কে তোমাকে এখন বাধা দেবে, কে তোমাকে এখন বাঁচাবে? তরবারি উঠিয়ে তরবারি খুলে আল্লাহ রাসূলকে বলছে, কেউ তো নাই, সাহাবীরা সব দূরে দূরে ওই গাছের ছায়াতে ছায়াতে সব শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। তারপরে সে বলছে মাইয়ামনাউনি, তার ভাষা এটা ছিল যে কে আপনাকে কী করবে, বাঁচাবে, রক্ষা করবে। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। এরপরে তখন তার হাত কাঁপতে লাগলো। আল্লাহ রাসূলের কথা যেন বললেন যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, তারপরে তার কি করলো, হাত কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। সাহাবীরা আসলেন, তাকে ঘিরে ফেললো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, ওকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বললেন কি, ওকে ছেড়ে দাও। সেই লোক কী করলো, আল্লাহ রাসূলের এই ভদ্রতা দেখে, এই আচরণ দেখে কি করলেন, তাকে মাফ করে দিলেন। এবং সে আল্লাহ রাসূলের ভদ্রতা দেখে সেও কালেমা পড়ে কি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়ে, এই কালেমা পড়ে সে কি হলো, মুসলমান হলো। যেটা ইয়ামামা রিয়াদের যিনি একজন শাসক ছিল, সেই শাসককে যখন সাহাবীরা ধরে নিয়ে আসলো যুদ্ধ এই কেন্দ্র থেকে, নিয়ে আসার পরে তাকে মসজিদে বেঁধে রাখলো। তারপরে আল্লাহ রাসূলকে সংবাদ দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে সুমামা বিন ওসাল নামর, তারপরে ওকে তখন মসজিদে বেঁধে রাখলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞেস করলেন যে কাইফা হালুক, তুমি কেমন আছো? দেখুন আল্লাহ রাসূলের ভাষা, ওকে বেঁধে রেখেছে, এসে বলছে তুমি কেমন আছো, জিজ্ঞেস করলেন। তারপরে এগুলো দেখছে আস্তে আস্তে যে কিভাবে তার সাথে আচরণ করছে। তখন বলতেছেন ওই লোক যে আপনি তো আমার উপর যদি দয়া করেন, ইহসান করেন, তাহলে আপনিও প্রকৃত একজন শুকরগুজার বান্দা হিসেবে আপনি আমাকে পাবেন। আর যদি ইন কাতালতানি, যদি আমাকে হত্যা করেন, তাহলে একজন অপরাধী হিসাবে আপনি আমাকে হত্যা করবেন। এই কথা বললেন। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। তারপরে পরের দিন আবার আসলেন, আবার জিজ্ঞেস করছেন। এইভাবে 3 দিন জিজ্ঞেস করার পরে তখন সাহাবাদেরকে বললেন, আতলিকুহু, তাকে ছেড়ে দাও। তাকে যখন ছেড়ে দিল, মসজিদে নববীর পাশে একটি চৌবাচ্চা ছিল, সেখানে গিয়ে সে কী করলো, গোসল করলো। গোসল করার পরে এসে এই কালেমা পড়ে কী করলো, ইসলাম গ্রহণ করলো। তো আপনার ভদ্রতা যদি থাকে, আল্লাহ রাসূল বলছেন ও খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, বলা হচ্ছে যে আপনি মানুষের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার তুমি করবে, মানুষের তুমি উপকার করবে। আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কী করে, মানুষের খালি উপকারই করে, কারো ক্ষতি করে না, উপকার করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কাফেরদের লিডার সহ আরও যত রকমের সাহাবা যারা ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ রাসূলের ভদ্রতার কারণে, তার আচরণের কারণে তারা ইসলামে দীক্ষিত হয়েছিল। আপনারা জানেন যে সূরা নাসর আপনারা পড়েন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইদা জাআ নাসরুল্লাহি, যখন আল্লাহর সাহায্য আসলো, যখন মক্কায় বিজয় হলো, তখন মানুষেরা দলে দলে তখন ইসলামের ভিতরে দীক্ষিত হলো। এটা পড়ে দেখুন যে
আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন ইদা জাআ নাসরুল্লাহিল ফাত ওয়া রাআইতান নাসা, তুই মানুষদেরকে দেখবে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে তারা কি ইসলামের ভিতরে কি দীক্ষিত হবে, প্রবেশ করতে থাকবে। তাই আছে এইভাবেই ইসলাম যেখানে কথা বলতে পারতো না, কোনো দাওয়াত দিতে পারতো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন গোপনীয়ভাবে দাওয়াত দিয়েছিলেন। এরপরে প্রকাশ্যভাবে তিনি দাওয়াতের মাঠে তিনি নেমে গেলেন। যখন জনবল যখন অধিক হারে যখন বৃদ্ধি পেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো সবাই যুদ্ধ ঘোষণা করেন নাই। যখন মুসলমানেরা যখন আক্রান্ত হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদুর্মীদের বিরুদ্ধে তখন তিনি জিহাদ ঘোষণা করেছিলেন, যুদ্ধ ঘোষণা করেছিলেন। প্রত্যেকটা যুদ্ধেই মুসলমানেরা জয়লাভ করেছিল। শুধুমাত্র উহুদ যুদ্ধে প্রথম পর্যায়ে আমিরের আনুগত্য না করার কারণে কী হয়েছিল, মুসলমানরা পরাস্ত হয়েছিল। পরবর্তীতে একত্রিত হয়ে আবার যখন তারা এক দল এক হয়ে যখন তারা কী করলো, আবার যুদ্ধের ময়দানে যখন একত্রিত হলো, তখন কাফেররা ভয়ে চলে গেল, তারা আর ফিরে আসে নাই। এইভাবেই প্রথম দিকে আমিরের আনুগত্য না করার কারণে মুসলমানরা বিপর্যয় ঘটেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, দাঁতও ভেঙে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের এই বেদাতিরা কী করে, যে ওই শবে বরাতে তারা হালুয়া খিচুড়ি বানায় আর সেদিন খাওয়ায় যে উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিল, তাই শক্ত খাবার খেতে পারে নাই, তাই নরম খাবার খেয়েছিলেন, তাই আমাদেরকে এই নরম খাবার খেতে হবে। কোথায় হলো শাবান মাস আর কোথায় হলো শাওয়াল মাস। এইভাবে আমাদের দেশের বেদাতের আখড়া তৈরি হয়েছে, এইভাবে আমাদের দেশে বেদাতিরা স্থান পেয়েছে, এইভাবে আমাদের দেশে কবরি মাজারি এই ধরনের বহু লোকের আবির্ভাব ঘটেছে। এখনও শাহজালাল মাজারে গিয়ে দেখবেন বহু মানুষ এখনও সিজদা করে। এরা হলো মুশরিক, এরা মুশরিক, এদের যা কিছু আমল ভালো কাজ করে সব বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আকীদা আপনাকে ঠিক রাখতে হবে, সহি আকীদা, সহি সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা আপনাকে করতে হবে। যেগুলো করতে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, যেটা করতে বলেছেন, সেটাকে আপনাকে আপনার পরিবারের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে। যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আপনাদেরকে বিরত থাকতে হবে। শুধু আপনি নয়, আপনার সন্তানকে বিরত রাখতে হবে। আপনার সন্তান কার সাথে উঠা বসা করছে, কোন ছেলের সাথে, কোন লোকের সাথে চলাফেরা করতেছে, আপনাকে অভিভাবক হিসাবে আপনি একজন দায়িত্বশীল, আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ছেলে কাদের সাথে ঘোরাফেরি করে, কাদের সাথে উঠা বসা করে। যারা নেশা খায়, যারা নেশাদ্রব্য পান করে, সেই সমস্ত ছেলেদের সাথে উঠা বসা করে, না যারা ভালো ছেলে 5 ওয়াক্ত নামাজি তাদের সাথে উঠা বসা করে। যদি 5 ওয়াক্ত নামাজি ভালো ছেলে, যারা বিড়ি খায় না, সিগারেট খায় না, তামাক খায় না, নেশাদ্রব্য কিছু পান করে না, সেই ধরনের ছেলেরা শুধুমাত্র যারা গান শোনে না, অশ্লীল গান শোনে না, তারা দেখলে হয় ভিডিও দেখে, হয় কোনো বক্তব্য শুনে, না হয় কোরআন তেলাওয়াত শুনে, ভালো কাজ করে, এই ধরনের ছেলেদের সংস্পর্শে যদি থাকে তাহলে আপনার ছেলেটা ভালো হবে। আর যদি ওই নেশাখোর ছেলেদের সাথে, ওই যারা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সর্বদাই গান, অশ্লীল ছবি ইত্যাদি যারা দেখে, সেই সমস্ত ছেলেদের সংস্পর্শে যদি আপনার সন্তান থাকে, তাহলে সুনিশ্চিত আপনি জেনে নিন যে আপনার ছেলে ধ্বংস হবে। আজ হোক কাল হোক সে ধ্বংস হবে, আপনাকে শেষ করবে, আপনার পরিবারকে সে কী করবে, নিশ্চিহ্ন করে দেবে, আপনাকে মেরে ফেলতে সে দ্বিধাবোধ করবে না। নেশা খেয়ে এসে তা কী করবে, সে হত্যা করবে। এই যে এখানে পাশে দেখলেন যে একটা নেশাখোর নিজ ভাইকে নাকি কী করলো, প্রকাশ্য মেরে ফেলে দিল। এই যে পাশেই এখানে কিছুদিন আগের ঘটনা, রমজান মাসে। যদি আপনার মৃত্যু, সৎ কাজ করতে করতে যে আপনার মৃত্যু যদি এসে যায়, যেমন এখানে লঞ্চ ডুবির যেটা ঘটনা, যে বাস উল্টে যেটা পানিতে পড়লো, এখানে দেখলেন যে মানুষের চোখের সামনে মানুষ কিভাবে মরে গেল, মারা গেল। ওখানে স্বচক্ষে দেখছে যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব ওই সমস্ত ভাইদের জন্য, ওই সমস্ত মুসলিম ভাইদের জন্য যারা
ডুবে মারা গেছে ওই সমস্ত মুসলিম ভাই, এরা শহীদের দরজা পাবে। 7 শ্রেণীর লোক শহীদের দরজা পাবে। তার মধ্যে বলা হচ্ছে যে যারা ডুবে মারা যায় তারাও কি শহীদের দরজা পাবে। দোয়া করি ও সমস্ত ভাইদের জন্য যে যারা এইভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, আল্লাহ যেন ওই সমস্ত মুসলিম ভাইদেরকে যেন জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। আমরাও ভালো কাজ করতেছি, ভালো কাজ করব যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। যদি আপনার এই আকীদা বিশ্বাসকে যদি ঠিক রেখে আপনি চলাফেরা করেন, যে কোনো সমাজে যদি ওই ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়ে যান, তাহলে আপনি ওই শহীদের দরজা পাবেন। আপনি রাস্তায় বের হলেন, গাড়ি দুর্ঘটনা হয়ে মারা গেলেন, হুন্ডালে বের হলেন, হুন্ডাতে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনি শহীদের দরজা পাবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তাহলে মানুষের হায়াত কতদিন আছে এটা কেউ বলতে পারবে না, কখন কার মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারবে না। এই জন্য প্রস্তুত থাকতে হবে যে আমি যে কোনো সময়তে মৃত্যুবরণ করলে যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া সর্বদাই আমাকে কামনা করতে হবে। আল্লাহর নিকটে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, আমরা 1 মাস সিয়াম পালন করলাম, 6টি সিয়াম আমরা যথাসাধ্য পালন করার এই চাঁদের মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাদের সৎ আমল যেগুলো করেছি এবং ভালো কাজ যেগুলো করেছি, আল্লাহ তুমি আমাদের সৎ আমলগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। ভবিষ্যতে যেন আমরা যে অতীতে যা পাপ করেছি, আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সামনের দিকে আমরা 5 ওয়াক্ত সালাত সহ আরও যে কোনো ভালো কাজগুলো মরার আগ পর্যন্ত করব, এই অঙ্গীকার তোমার কাছে করতেছি। আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত ভাইদেরকে তুমি হেদায়েত দান করো যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, যারা কি করে অন্যায় কাজে যারা লিপ্ত আছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করো। আমাদের অনেক নিকট আত্মীয় রমজানও মারা গিয়েছে, ঈদের পরেও মারা গিয়েছে, সকলের জন্য দোয়া করতেছি। যারা কবরে শায়িত আছে, কবরে শুয়ে আছে, সকল মুসলিম মুমিন মুমিনা ভাই বন্ধু যেন দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও যদি মৃত্যুবরণ করি মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত